সর্বভারতীয় সভাপতি দুদিনের বঙ্গ সফরে আজ কলকাতায় নীতিন নবীন। দুদিনের ঠাসা কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক সারবেন। একইভাবে রাজ্যের আইটি ও সোশ্যাল মিডিয়া দলের সঙ্গে বৈঠক করবেন। বিজেপির মহিলা, যুব, তপশিলি জাতি, উপজাতি কর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন। তাহলে আজকে একাধিক কর্মসূচি রয়েছে নীতিন নবীনের। আমরা এর আগেও দেখেছিলাম তার বঙ্গ সফরের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, যেখানে এসে তিনি যেভাবে বার্তা দিয়েছিলেন সংগঠনকে মজবুত করার জন্য। বারবার কেন্দ্রের তরফ থেকে কিন্তু একটা বার্তা দেওয়া হচ্ছে যে এখানকার সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনতে হবে বঙ্গ বিজেপির নেতৃত্বকে। সংগঠনকে আরো বেশি মজবুত করতে হবে, মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়ে তাদের খবর জানতে হবে এবং তারা কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটাই কিন্তু এই মুহূর্তে জানবার জন্য সেটাকে বারবার প্রায়োরিটি দেওয়া হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফ থেকে। আর সেখানে ভোটের বাংলায় বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আরো একবার আসছেন, কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। কর্মসূচি রয়েছে নীতিন নবীনের। দুদিনের বঙ্গ সফরে আজ কলকাতা নীতিন নবীন। তাকে স্বাগত জানানোর জন্য এক প্রকার সবাই প্রস্তুত। কলকাতা বিমানবন্দরে ছবি দেখাচ্ছি, দেখুন সেখানে প্রত্যেকে প্রস্তুত রয়েছেন যে তাকে কিভাবে স্বাগত জানানো হবে। দুদিনের ঠাসা কর্মসূচি রয়েছে বিজেপি সর্বভারতীয় সভাপতির, আর রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক রয়েছে। মেঘা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। মেঘা, তাহলে ভোটের বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি আরো একবার আসছেন। আমরা মেঘার কাছ থেকে অবশ্যই আপডেট নেব, তবে এই মুহূর্তে ছবিটা একবার দেখুন। সব মিলিয়ে বলা যায় একটা জোরদার প্রস্তুতি রয়েছে এই মুহূর্তে বিজেপি সর্বভারতীয় সভাপতিকে বরণ করে নেওয়ার জন্য। আর ঠাসা কর্মসূচি রয়েছে, ঠিক কোথায় কি কর্মসূচি রয়েছে জানবার চেষ্টা করবো। মেঘা রয়েছেন আমার সঙ্গে। মেঘা, একেবারে দেখো কলকাতা বিমানবন্দরের ছবিটা আমি দেখাচ্ছিলাম, যেন উৎসবের মেজাজে মেতে উঠেছেন সকলে, বাঙালিয়ানায় ভরা। এবং আমি তোমাকে জানিয়ে রাখবো আর কিছুক্ষণ পর বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি এসে উপস্থিত হবেন এবং তারপরে আজকে রাজারহাটের একটি হোটেলে কোর কমিটির মিটিং রয়েছে, যেখানে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, উপস্থিত থাকবেন সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রত্যেককে নিয়ে একটি কোর কমিটির মিটিং রয়েছে। তুমি জানো সামনে বিধানসভা নির্বাচনের রণকৌশল তৈরি করা এবং যাতে নির্বাচনী বৈতরণী পার করা যায় কিভাবে সম্ভব সেটা, এবং এই মুহূর্তে নির্বাচনের জন্য কতটা প্রস্তুত রয়েছে সংগঠন, তার বিষয় কিন্তু আলোচনা করা হবে। প্রত্যেকটি জেলার যারা সভাপতিত্ব রয়েছে তাদেরকে নিয়েও আলোচনা করা হবে এবং ধাপে ধাপে মিটিং করা হবে। অর্থাৎ তিনি 9:45 ঘড়ির কাঁটায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পর সরাসরি রাজারহাটের হোটেলে যাবেন এবং সেখানে 11টার শুরু থেকে মিটিং শুরু হবে এবং ধাপে ধাপে সেই মিটিং হবে। যারা সভাপতিত্ব রয়েছেন সাংগঠনিক স্তরের বিভিন্ন যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক শুরু হবে। বিভিন্ন জেলার দায়িত্বে এই মুহূর্তে যারা রয়েছেন নির্বাচনের জন্য তাদের সঙ্গে বৈঠক করা হবে। অর্থাৎ নির্বাচনের আগে তুমি জানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলায় আসছেন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সফর রয়েছে। এছাড়াও যোগী আদিত্যনাথ থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বরা, অমিত শাহ তিনি আসছেন, প্রত্যেকে যারা যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন। এছাড়াও বিভিন্ন রাজ্যের অর্থাৎ মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশ থেকে অন্যান্য যারা শীর্ষ নেতৃত্বরা তারা প্রচারে যোগদান করবেন। সেখানে যোগী আদিত্যনাথেরও নাম রয়েছে। প্রত্যেকে যারা যোগদান করবেন তাদের এই যে প্রচার নিয়েও কিন্তু একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে। মূলত 18 জনের ওপরে কিন্তু দায়িত্ব দেওয়া থাকবে, যেখানে ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব তাদের নাম এই মুহূর্তে রয়েছে। যেমনটা জানা যাচ্ছে 18 জনের ওপর মূলত দায়িত্ব দেওয়া থাকবে, যেখানে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারের সময় তারা উপস্থিত থাকবেন এবং গোটা দায়িত্বভার তারা সামলাবেন। অর্থাৎ একেবারে ঠাসা এই কর্মসূচির মধ্যে বলা যেতে পারে যে এই সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্বদের সঙ্গে আজকে বৈঠক সারবেন একেবারে নীতিন নবীন। একেবারে মেঘা, আমরা যেখানে দেখতে পাচ্ছি বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব বারে বারে দাবি করছে বাংলা এবার পরিবর্তন হবে, তাহলে সাংগঠনিক হাল হাকিকত ক্ষতি দেখার জন্য এইভাবে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের আগমন বলাই যায়। মেঘা, একেবারে দেখো সাংগঠনিক স্তর এখন কতটা প্রস্তুত রয়েছে, কারণ হাতে গোনা আর কিছুদিন নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। নির্বাচনের দামামা
বেজে গিয়েছে। ফলত একেবারে নির্বাচনের যে রণকৌশল, সেই রণকৌশল কোন দিকে এগোচ্ছে এবং নির্বাচনী বৈতরণী পার করার জন্য যে যে দায়িত্বভার গ্রহণ করা দরকার সেই দায়িত্বভার নেতৃত্বরা তারা গ্রহণ করেছে কিনা। এবং এখনো পর্যন্ত তুমি জানো যে প্রার্থী তালিকা কিন্তু সম্পূর্ণ হয়নি, এখনো 38টি আসনের প্রার্থী তালিকা বেরোবে, কিন্তু তার আগে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রচার শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি লাগাতার আমরা সেই ছবি দেখাচ্ছি, কিন্তু প্রচারের পাশাপাশি যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রচারে আসবেন, তিনি রোড শো করবেন, তিনি জনসভা করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি আসবেন, কর্মসূচি তার রয়েছে, নজর সেদিকে অবশ্যই থাকবে। ধন্যবাদ তোমাকে মেঘা। আর একটু আগেই আপনাকে কলকাতা বিমানবন্দরের ছবি দেখাচ্ছিলাম, দেখুন কিভাবে একেবারে উৎসবের মেজাজে রয়েছে বাংলা, আর সেখানে মহিলা ঢাকিরা তারাও কিন্তু বাদ্য বাজিয়ে যাচ্ছেন, সে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মেঘা। দেখাবো আপনাদেরকে আরো একবার, দেখো। আজ বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি বাংলায় আসছেন এবং তার আগে এই মুহূর্তে এয়ারপোর্টের ছবিটা একেবারে রঙিন ছবি, বাঙালিয়ানায় মোড়া। আমরা দেখতে পাচ্ছি একদিকে মহিলারা তারা ঢাক বাজাচ্ছেন, ঢাকের তালে মেতে উঠেছেন, অন্যদিকে ব্যান্ড বাজানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে নিতিন নবীন তিনি আসার পর তিনি একটি বৈঠক করবেন, যেখানে রাজ্যের শীর্ষ নেতৃত্বরা তারা থাকবেন সেই বৈঠকে। বিধানসভা নির্বাচন, তার আগে রণকৌশল এবং কি করে নির্বাচনী বৈতরণী পার হবে গোটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে এবং জেলার যারা সভাপতিত্ব রয়েছেন তাদের সঙ্গেও আলোচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাজিলালের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।